নোয়াখালীর সোনাইমুড়িতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের নতুন গ্যাস কূপে খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর 12:30টায় উপজেলার অম্বরনগর ইউনিয়নের ওয়াছেকপুর গ্রামে এই কার্যক্রমের উদ্বোধন হয়। আপনারা ইতিমধ্যে জানেন, আমরা খুবই দ্রুততম সময়ের মধ্যে রিগ ডাউন এবং রিগ আপ সম্পন্ন করেছি। রিগ আপ সম্পন্ন করে আজকে এই শুভক্ষণে আমরা খননের মূল কাজ উদ্বোধন করা হলো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে। আমরা খনন কাজ খুবই দ্রুততম সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ করব। আমাদের খননের 90 দিন এবং ডিএসটি টেস্টিং 30 দিন, টোটাল 120 দিন। কিন্তু আমরা আশা করি সমস্ত কাজই ইনশাল্লাহ আমরা 90 দিনের মধ্যে শেষ করার চেষ্টা করব। এবং আমাদের এখানে যে প্রকৌশলী এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী যারা স্কিল কর্মকর্তা কর্মচারী আছে, তাদের সমন্বিত কাজের প্রচেষ্টার মাধ্যমে এবং তাদের পরিশ্রমের মাধ্যমে আমরা নিরাপদে খুবই দ্রুততম সময়ের মধ্যে খনন কাজ শেষ করে ইনশাল্লাহ দেশবাসীকে ভালো একটা রেজাল্ট দিতে পারবো বলে আমি আশাবাদী। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে বেগমগঞ্জ 4 মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প। এর আগে গত 22 এপ্রিল কূপ খননের পূর্ব প্রস্তুতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ড্রিলিং রিগ স্থাপন করা হয়। এরপর থেকে বাপেক্সের 2 শতাধিক প্রকৌশলী কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক এই কর্মযজ্ঞে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। বাপেক্স আজকে তার নিজস্ব জনবল নিয়ে খুব অল্প সময়ের ভিতরে বেগমগঞ্জ 4 ড্রিলিং কাজ শুরু করলো এবং বাপেক্সের এখানে কোনো বিদেশি কোনো কর্মকর্তা এখানে নেই। বাপেক্স তার নিজস্ব জনবল, দেশীয় ইঞ্জিনিয়ার, ডিলার, টুলপুষার নিয়ে এখানে কাজ শুরু করছে। এই কাজটি দ্রুত সময়ের ভিতরে ইনশাল্লাহ আমরা নির্দিষ্ট টাইমের ভিতরে আমরা শেষ করব বলে আশা করতেছি। প্রকল্প পরিচালক প্রিন্স মোহাম্মদ আল হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপেক্সের খনন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী গাজী মোহাম্মদ মাহবুবুল হক। প্রতিটা খননেই এক্সপ্লোরেশন কূপে সাধারণত রিস্ক ফ্যাক্টরটা থাকে, কিন্তু যেহেতু এটা ডেভেলপমেন্ট ওয়েল, আমরা আশা করছি এখানে রিস্ক ফ্যাক্টরটা কম এবং আমরা সফল হব। আর আমরা 4টি জোনে টার্গেট নির্ধারণ করেছি এবং আমরা 3200 মিটার পর্যন্ত যাব এবং আশা করি কোনো প্রতিবন্ধকতা ছাড়া আমরা খনন কাজ সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হব। যদি প্রতিবন্ধকতা আসেও আমাদের ইঞ্জিনিয়ারগণ, প্রকৌশলী এবং যারা ড্রিলিং এক্সপার্ট আছেন, আমি মনে করি ওনারা খুবই পারদর্শী, ওনারা সমস্যার সমাধান করতে সক্ষম হবে। প্রাথমিকভাবে কূপটি মাটির নিচে 3200 মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর 4টি জোনে প্রাকৃতিক গ্যাস মিলতে পারে বলে আশা করা হচ্ছে। খনন শেষে প্রতিটি জোনে প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে, যা বাখরাবাদ এর মাধ্যমে জাতীয় গ্রিডে সংযুক্ত করা হবে। আজকে এই শুভক্ষণে আমাদের এই বেগমগঞ্জ 4 ওয়েস্ট মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন উদ্বোধন ঘোষণা করা হলো। আমরা অতি শীঘ্রই এখান থেকে ড্রিলিং শেষ করে ইনশাল্লাহ গ্যাস পাবো বলে আশা করতেছি এবং এখান থেকে গ্যাস পাওয়া গেলে কমপক্ষে মোটামুটি আমরা দৈনিক 10 মিলিয়ন ঘনফিট গ্যাস আমরা জাতীয় গ্রিডে যোগ দিতে পারি। 120 দিনে খনন কাজ শেষ করার লক্ষ্য স্থির করা হলেও এর আগে 90 দিনের মধ্যেই খনন কাজ শেষে পরীক্ষা নিরীক্ষার পর জাতিকে একটা ভালো খবর দিতে পারবে বলে আশা করছে বাপেক্স। আপনারা জানেন যে দেশে গ্যাসের প্রচুর ঘাটতি রয়েছে। এই ঘাটতি মোকাবেলার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসাবে সরকার এই প্রকল্পটি 25 এপ্রিল 2022 সালে গ্রহণ করে। এই প্রকল্পের আওতায় 3টি খনন কূপ ছিল, তার ভিতরে 2টা কূপ ইতিমধ্যে খনন হয়ে গেছে। এটা 3য় নম্বর কূপ। এই 3য় নম্বর কূপে আমরা 2রা এপ্রিল থেকে রিগ যন্ত্রপাতি নিয়ে আসতে শুরু করেছি সুন্দরপুর 3 থেকে এবং 22 তারিখে আপনারা জানেন যে রিগ আপ সম্পন্ন হয়েছে এবং যাবতীয় কাজ শেষে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে এই কূপের খনন কাজ শুরু করছি। আর এই প্রকল্পের মোট ব্যয় ছিল 284 কোটি টাকা। এই টাকার মধ্যেই আমরা এই 3টা কূপের খনন কাজ সমাপ্ত করতে পারছি। আর এই কূপ থেকে যদি আমরা 10 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা সফলজনকভাবে উত্তোলনযোগ্য হয়, আমরা গ্যাস পাই, তাহলে 10 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে যোগ হতে পারে। কূপ খননে খুশি স্থানীয় ও নোয়াখালীর বাসিন্দারা। তাদের চাওয়া জাতীয় গ্রিডের পাশাপাশি স্থানীয়ভাবে সংযোগ দেয়া। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।